আমি তার ইবাদত করি না। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, যে তোমাদের ইবাদত তোমাদের কাছে, আমার ইবাদত আমার কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা মূর্তির ধারে কাছে যেও না, এবং তোমরা যে, হে নবী তুমি বলে দাও যে তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, তোমাদের ইবাদত তোমাদের কাছে, আমার ইবাদত আমার কাছে। তাহলে রামের যে মূর্তি তৈরি করা হচ্ছে এটা মূলত হিন্দুদের ইবাদত খানার যে মূর্তি, ওই মূর্তি নয়, ওই মূর্তির ধারে কাছে যাওয়া যাবে না, ওই মূর্তির ক্ষতি করা যাবে না। যেই মূর্তিকে হিন্দুরা তারা পূজা করে, যে মূর্তি তাদের একটা ইবাদত খানার ভিতরে রয়েছে, একটা ঘরের ভিতরে রয়েছে, ওই মূর্তি ক্ষতি করা যাবে না। যে মূর্তির ইবাদত করা হয় না, যেমন এই রামের যে মূর্তি তৈরি করা হচ্ছে, এটা তাদের ইবাদতের মূর্তি নয়। এই মূর্তির বিরুদ্ধে মুসলিমদের কথা বলতে হবে, প্রয়োজনে এই মূর্তিকে ভেঙে দিতে হবে। আমরা অনুরোধ করি, আমরা আমাদের এই দেশ মুসলিম কান্ট্রি রাষ্ট্র, তো বর্তমান যিনি যে সরকার রয়েছেন তার কাছে আমাদের অনুরোধ যে আপনি এই মূর্তিকে ভেঙে দিন। এই মূর্তি এদেশের জন্য একটা বড় গজব। মুসলিম কিতাবের 2287 নম্বর হাদিস, আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাতা আতিন সাল্লা ইল্লা তামাস্তাহু ওয়ালা কাবরান মুসরিফান ইল্লা সাওয়াইতাহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলী ছাড়বে না কোনো ছবি মূর্তি, সব ভেঙে খান খান করে দাও। আলী ছাড়বে না কোনো উঁচু কবর, সব ভেঙে চুরমার করে সমান করে দাও। দেখেন আল্লাহর নবী বলছেন আর মেয়ে জামাই আলী রাদিয়াল্লাহু আনহুকে যে ছবি মূর্তি ভেঙে সমান করে দাও, উঁচু কবর ভেঙে সমান করে দাও। তাহলে ছবি মূর্তি ভাঙতে হবে, ওই মূর্তি ভাঙতে হবে যে মূর্তির ইবাদত করা হয় না, ওই মূর্তি ভাঙতে হবে যে মূর্তির ইবাদত করা হয় না, ওই মূর্তি ভাঙতে হবে। রংপুর গাইবান্ধাতে যে মূর্তি তৈরি করা হচ্ছে, এই মূর্তি বাংলাদেশের ইমানদাররা এটা ভেঙে চুরমার করে দিবে। এই সরকার যদি এটা না ভাঙে, এটা যদি সে তার প্রশাসন দিয়ে যদি না ভাঙে, তাহলে এটা মুসলিমরা ভেঙে দিবে। আর এই মূর্তির প্রসঙ্গে, এই মূর্তির পক্ষে যারা কথা বলবে, এই মূর্তি ভাঙতে গিয়ে যদি প্রশাসন বাধা প্রয়োগ করে, সেখানে যদি তারা মারা যায়, মুসলিমরা মারা যায় ভাঙতে গিয়ে, তাহলে তারা শহীদ, আর যারা বাধা দেবে তারা হলো মুর্শিদ। সরকার যদি এটা না ভাঙে তাহলে সরকার হবে মুর্শিদ। সরকারের অধীনস্থ যারা রয়েছে, যারা বাধা প্রয়োগ করবে, তারাও মুর্শিদ, তারাও মুশরিকের অন্তর্ভুক্ত মুশরিক। আর যারা এরা ভাঙবে তারা এটাই হলো জিহাদ, এটা হলো জিহাদ। আমরা মুসলিম কান্ট্রি রাষ্ট্রের মানুষ, এদেশের 90-95% জন মুসলিম। এদেশে এই রামের মূর্তি, এত বড় খোলা ময়দানে রামের মূর্তি চলবে না। রামের মূর্তি তো ভাঙতে হবে। রাস্তাঘাটে যত মেন রোডের পাশে যত মোড়ে মোড়ে বড় বড় মূর্তি রয়েছে, ছোট বড় যাই রয়েছে, যে মূর্তি রয়েছে, এই মূর্তিগুলো ভাঙতে হবে। এটাও হিন্দুদের ওই পূজার মূর্তি নয়, এটা মুসলিমরা তৈরি করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু দাউদ 2504 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম। আল্লাহর নবী বলছেন যে তোমরা মুশরিকদের বিরুদ্ধে সংগ্রাম করো, তোমরা মুশরিকদের বিরুদ্ধে সংগ্রাম করো তোমাদের জীবন দিয়ে, তোমাদের সম্পদ দিয়ে, মুখের মাধ্যমে। তাহলে মুশরিক তারা যারা মূর্তি তৈরি করে, যারা মূর্তির উপাসনা করে, যারা মূর্তিকে সাপোর্ট করে, যারা মূর্তিকে আশ্রয় দেয়, এরা হলো মুশরিক। তাহলে মানুষ মুসলিম ঘরে জন্ম নিয়েও মানুষ মুশরিক হয়ে যাবে যখন মূর্তির পক্ষে কথা বলবে।
এখন মূর্তির পক্ষে কথা বলবে, মুসলিমরা কখনো মূর্তিকে পাহারা দিতে পারে না। যারা ভাঙবে, মূর্তি ভাঙা, ইবাদতখানার, হিন্দুদের ইবাদতখানার যে মূর্তি, এই মূর্তি ভাঙা যাবে না, এই মূর্তি ভাঙা যাবে না, কিন্তু এই মূর্তিকে আপনি পাহারা দিতে পারবেন না। যারা ভাঙবে, কোনো মুসলিম যদি তাদের ইবাদতখানার মূর্তি ভাঙে, তাহলে ওই মুসলিম ক্ষতিগ্রস্ত, কারণ সে আল্লাহর কথাকে অমান্য করেছে, অস্বীকার করেছে। আল্লাহ বলছেন যে তোমরা ওই মূর্তি, ওই ইবাদতখানা, ওই ওই উপাসনালয়, হ্যাঁ, তোমরা ক্ষতি করো না, তাদেরকে ধ্বংস করো না। হ্যাঁ, যার যার ইবাদত সে করবে। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, যে তোমার ইবাদত তোমাদের কাছে, তার ইবাদত তার কাছে। তোমার ইবাদত তোমার কাছে, তাদের ইবাদত তাদের কাছে। কেউ কারো ইবাদত, কেউ কারো ধর্মকে ক্ষতি করো না, আঘাত করো না, নষ্ট করো না। কিন্তু রামের মূর্তি, রংপুর গাইবান্ধাতে যে মূর্তি তৈরি করা হচ্ছে 81 ফিট উঁচু লম্বা, এই মূর্তিকে ভাঙতে হবে। এই মূর্তি উপাসনালয়ের মূর্তি নয়, এই মূর্তি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাঙতে বলেছেন। অতএব এটা আমাদের ইমানদার যারা আমরা রয়েছি, আমরা মুখের মাধ্যমে যদি হাতে না ভাঙতে পারি, মুখে বাধা দেব। মুখে আমরা যদি সক্ষম হই, তাহলে হাত দিয়ে এটা ভেঙে চুরমার করে দিব। আর যদি সক্ষম না হয়, আমরা মুখের মাধ্যমে মরা পর্যন্ত এর প্রতিবাদ করব। যদি কোনো সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দেন, তাহলে আমরা ভেঙে চুরমার করে দিব। এই দেশের যত উঁচু কবর রয়েছে, এই দেশের যত ছবি মূর্তি রয়েছে, সব আমরা মুসলিমরা, ইমানদাররা ভেঙে চুরমার করে দিব। সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুক। যদি আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করি, যদি আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই সংগ্রাম না করি, তাহলে এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলছেন, লা তামুরুনা বিল মারুফ ওয়া তাহাউনা আনিল মুনকার, অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে, নইলে আলা ইউশিক আল্লাহু তাআলা ইবাসা আলাইকুম আযাব মিনহু, নইলে তোমাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গজব পাঠাবেন। যে জাতি, যে মুসলিমরা অন্যায়ের প্রতিবাদ করবে না, সেই জাতির উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গজব পাঠাবেন। তখন ওই জাতি, ওই মুসলিমরা ওই গজবে পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালা ইয়াস্তাজিবা লাকুম, তখন তারা প্রার্থনা করবে, আর ওই প্রার্থনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না, তাদেরকে ধ্বংস করবেন। যখন আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে, তখন ইহুদি, খ্রিস্টান, হিন্দু, মুসলিম সকলেই ধ্বংস হবে। আমরা বাংলাদেশের মুসলিম, আমাদের এই বাংলাদেশে ইহুদি, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম, আমরা সকলেই এই দেশে বসবাস করি। আমরা অন্য ধর্মের মানুষকে আঘাত করি না, এটা আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখায়নি। আমরা তাদেরকে আঘাত করি না, আমরা তাদের উপাসনায় মূর্তি ভাঙতে চাই না, আমরা তাদের মূর্তি ভাঙি না। আমরা ওই মূর্তি ভাঙবো যে মূর্তিকে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাঙতে বলেছেন, ওই মূর্তি ভাঙবো। আমরা এই দেশে সকল শ্রেণীর মানুষ বসবাস করি, আমরা কারো ক্ষতি চাই না, কিন্তু তারা যদি আমাদেরকে ক্ষতি করে, তাহলে অবশ্যই আমাদেরকে ক্ষতি করতে হবে। আজকে এই বাংলাদেশে এই রামের যে মূর্তি বানানো হচ্ছে, এটা আমাদের মুসলিমদের জন্য একটা অপমান, এবং এটা আমাদের জন্য একটা লজ্জাজনক। এই মূর্তির বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম করতে হবে। ইন্ডিয়াতে বড় বড় মসজিদগুলো 100-200 বছরের পূর্বের মসজিদগুলো ভেঙে চুরমার করে দিচ্ছে, অথচ এই মসজিদ প্রসঙ্গে বাংলাদেশের যারা হিন্দুরা বসবাস করছে, তারা একদিন প্রতিবাদ করলো না যে আমরা তো বাংলাদেশে বসবাস করছি, এই বাংলাদেশে আমরা সংখ্যালঘু কিছু মানুষ এই বাংলাদেশে বসবাস করছি, আজকে এই বাংলাদেশের মুসলিমরা আমাদের ইবাদতখানার মূর্তি, তারা তো আমাদের মূর্তি ভাঙছে না, অথচ আমাদের হিন্দু ধর্মের মানুষগুলো ইন্ডিয়াতে মুসলিমদের পুরনো মসজিদগুলো ভেঙে দিচ্ছে। এই ব্যাপারে তো বাংলাদেশের হিন্দুরা কথা বলে না, কিন্তু এদেশের রামের মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণে আজকে বাংলাদেশের হিন্দুরা রাস্তাঘাটে তারা আন্দোলন করছে। আমি মনে করছি যে আমাদের এই বাংলাদেশের হিন্দু ধর্ম, অন্য সব যে ধর্মের মানুষ রয়েছে, তারা মায়ের কোলে ঘুমিয়ে আছে, যে আমরা তাদেরকে কোনো ক্ষতি করছি না।
অথচ আমাদের সামর্থ্য শক্তি রয়েছে, আমরা যে কোনো মূল্যে এদেশের হিন্দুদেরকে, এদেশের বৌদ্ধদেরকে আমরা উচ্ছেদ করে দিতে পারি, আমরা ধ্বংস করে দিতে পারি, আমরা মেরে ফেলতে পারি, কিন্তু আমরা তা করি না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেটা শিখায়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন, যে আল্লাহ বলছেন লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, যার যার ধর্ম সে পালন করো, কেউ কারো ধর্মের আঘাত করো না, ক্ষতি করো না, কারো উপাসনালয় মূর্তির গায়ে তোমরা আঘাত করেও না, তাদের মূর্তিকে ভাঙচুর করো না, যে মূর্তি তারা ইবাদত করে। তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ অনুযায়ী আমরা ধর্মকে পালন করি। অতএব এই জন্য আমরা এটা পারি না। তবে এই গাইবান্ধা রংপুর যে মূর্তি রয়েছে, যে রামের মূর্তি তৈরি করা হচ্ছে, এই মূর্তিকে ভেঙে চুরমার করে দিতে হবে। আমাদের এই বাংলাদেশের মুসলিমকে সজাগ ও সচ্চাক হতে হবে, এবং আমরা আমরা এই দেশের সরকারকে আহ্বান করছি, আপনি এই মূর্তি নির্মাণের বাধা প্রয়োগ করুন, এই মূর্তি বানানো বন্ধ করুন।